সিমলার পথে আমরা জাস্ট টাপড়ি গ্রাম ক্রস করলাম। এখন বাজে বিকেল 5:30, আমরা এসে পৌঁছলাম সিমলায়। তো শেষ বাজারে অল্প কিছুর মধ্যে একটু শপিং করে নিলাম বাড়ির জন্য। কিন্নরে এতদিন ডিম আর চিকেন খেয়ে খেয়ে আর পারছি না, তাই জন্য আজকে সিমলায় এসে ডিনারে আজকে আমাদের মেনু হচ্ছে মাটন রোগান জোশ। কালী মন্দিরে কিন্তু থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে, এখানে ক্যান্টিন রয়েছে, এখানে মাছ ভাত ডিম ভাত পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 17ই মার্চ 2024 আর আমরা এখন আছি কল্পায় আমাদের হোটেলে। আর আমাদের হোটেলের সব ডিটেলস আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমাদের হোটেলে সামনে থেকেই কিন্নর কৈলাসের রেঞ্জ পুরো দৃশ্যমান, পুরোটা ওপেন এবং পুরোটা দেখা যায়, এবং কিন্নর কৈলাসও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি চোখে। আপনাদের জন্য ক্যামেরা তোলার চেষ্টা করেছি, দেখুন কীভাবে এসছে, জুম করে তুলেছি, খুব ভালো হয়তো পিকচার কোয়ালিটি হবে না, তবু চেষ্টা করেছি কিন্নর কৈলাসের যে শিবলিঙ্গটা সেটা তোলার। তো সেটাও আপনাদের আমি অ্যাটাচ করে দেবো, দেখে নেবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমরা তো অসাধারণ এখানে ফিল করেছি। তো যাই হোক, আজকে আমরা কিন্নর থেকে যাব হচ্ছে গিয়ে সিমলার পথে। মোটামুটি আমাদের কিন্নর ভ্রমণ শেষ, আজকের আমরা সিমলা পৌঁছাবো এবং আগামীকাল আমরা সিমলা থেকে বেরোবো। তো সেই সব গল্প ধীরে ধীরে আসবে। তো আজকের কিন্নর থেকে সিমলার পথে যাওয়া যাক এবং সেই ভিডিও দেখাবো, এবং সিমলায় আমরা কোথায় থাকলাম, কী করলাম, সব কিছু আসবে এই ভিডিওতে। তাই সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। এই ভিডিওটা থেকে যারা প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, আমাদের এখন চলছে কিন্নর কল্পা সিরিজ। কিন্নর কল্পা সিরিজের আগের ভিডিওগুলো যারা দেখেননি তাদের জন্য বিশেষ অনুরোধ, ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ক্রমান্বয়ে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, তাতে আমাদের এই জার্নির সঙ্গে আপনারা কিন্তু অ্যাটাচ হতে পারবেন। তো চলুন আজকের জার্নি শুরু করা যাক, এবং পথে যেতে যেতে আরও আপনার সঙ্গে কথা হবে। কল্পা থেকে জার্নি শুরু করে প্রায় 6 কিলোমিটার যাত্রা করে কিন্নরের হেডকোয়ার্টার রেকংপিওকে পেছনে ফেলে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। কল্পা থেকে বেরিয়ে এখন আমরা কাচ্ছম ড্যাম ক্রস করছি, আর সিমলা দেখাচ্ছে 208 কিলোমিটার, মাইল ফলকে দেখাচ্ছে সিমলা 208 কিলোমিটার। এইখানেই শতদ্রু আর বাঁশপা রিভার একসঙ্গে সঙ্গম হয়ে এটা কিন্তু এগিয়ে চলেছে শতদ্রু রিভার হিসাবে। এই শতদ্রু এখন বাজে 10:20 আর সিমলার পথে আমরা জাস্ট টাপড়ি গ্রাম ক্রস করলাম। এখনও প্রায় 180 কিলোমিটারের মতন বাকি রয়েছে। তো যাত্রা আমাদের চলছে আর ভালোই চলছে। NH5 দিয়ে আমরা এখন চলেছি, আর রাস্তা মোটামুটি এখনও পরিষ্কার। তবে আমরা সকাল সকাল যখন বেরিয়েছিলাম তখন শুনেছিলাম সামনে কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে, তাই জন্য সেই সব জায়গা থেকে একটা একটা করে গাড়ি যাচ্ছে। তো সেই জন্যই আমরা সকাল সকাল 9টার সময় ট্রাই করেছিলাম বেরোনোর, বাট 9:15 হয়েছিল বেরোতে বেরোতে। তো 9:15 নাগাদ বেরিয়েছি। তো চলুন দেখা যাক রাস্তায় কী আছে, কীভাবে কী প্রবলেম ফেস করি না কী হয়, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। কল্পা থেকে সিমলার এই যাত্রাপথের অধিকাংশটাই হবে ন্যাশনাল হাইওয়ে 5 ধরে। যাত্রাপথ প্রায় 230 কিলোমিটারের মতন।
সময় লাগতে পারে 8 থেকে 9 ঘন্টা। তাছাড়া পাহাড়ি রাস্তায় জ্যামজট তো লেগেই থাকে, তার জন্য আরও সময় নিতে পারে। এই যাত্রাপথের সৌন্দর্য অকল্পনীয়, যা আগেই আপনাদের সামনে তুলে ধরেছি এই সিরিজের আগের ভিডিওগুলোতে। উপরি পাওনার মতন সেই দৃশ্যই আবার উপলব্ধি করতে করতে আমরা এগিয়ে চললাম এবারের আমাদের গন্তব্য সিমলার উদ্দেশ্যে। একে একে পিছনে ছেড়ে চলেছি কিন্নরের বিখ্যাত ক্লিফ হ্যাঙ্গার রোড, কিন্নর কৈলাসের অপার্থিব রূপ, কিন্নরের পাহাড়ের অপরূপ সৌন্দর্য ও কিন্নরি গেট নামে পরিচিত টারান্ডা গেটকে। এই যে জায়গাটা যেখান থেকে সারাহান এবং সিমলা থেকে এসে রাস্তা সারাহানের দিকে বেঁকে যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে জিওরি। জিওরি থেকে ডান দিকে সোজা চলে গেলে হচ্ছে গিয়ে সারাহানের দিকে যাওয়া যায়, আর বাঁ দিকের যে সোজা রাস্তাটা সেই রাস্তা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে কিন্নরের দিকে। কল্পা থেকে প্রায় 3.25 ঘন্টা জার্নি করে আমরা এক জায়গায় এসে দাঁড়ালাম একটু হাত পা ছাড়িয়ে নেওয়ার জন্য আর কি। একটু চা খেলাম, একটু জল খেলাম, একটু হাত পা ছাড়িয়ে নিলাম, তারপরে আবার জার্নি শুরু হবে। এখন এখান থেকে প্রায় 100-115 কিলোমিটার মতো বাকি আছে সিমলায়। তো মাঝখানে লাঞ্চও করবো, আরও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরেই হয়তো লাঞ্চ করবো। তো জার্নি চলছে, ভালোই চলছে। পিছনেই এই হোটেলটায় চা খেলাম, জল খেলাম, খেয়ে আবার জার্নি শুরু করছি। ঘড়িতে এখন 2:20 আর আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়ে পড়েছি। লাঞ্চে এই হিমাচল ট্রিপের প্রথমবার দাঁড়িয়েছি হচ্ছে গিয়ে ভেজ রেস্টুরেন্টে। এখন ভেজ দিয়ে লাঞ্চ করব। আর এই হোটেলেও কিন্তু একই, ডান দিকে সুন্দর একটা ভিউ, যেখানে লাঞ্চ করতে বলেছি তার ডান দিকে একদম সুন্দর একটা ভিউ। এখানে এখনও কিন্তু আমরা স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি এখানে বসে। তো লাঞ্চে আসুক, লাঞ্চে কি আছে সেটা আপনাদের বলে দিই, বাট এখনও লাঞ্চ আসেনি। ভাত আছে, ডাল মাখনি আছে, না ডাল মাখনি আছে, মাশরুম মশলা আছে, আর হচ্ছে গিয়ে আলু জিরা আছে। এই হচ্ছে আমাদের লাঞ্চে আছে, এখন আসেনি। আসুক, আসলে একবার দেখাচ্ছি। জাস্ট নারকান্ডা ক্রস করলাম, আর নারকান্ডা ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা বরফের দেখা পেয়েছিলাম। কারণ কি নারকান্ডার হাইট কিন্তু অনেক উঁচু, মানে 2708 মিটার হাইট হচ্ছে কি নারকান্ডার। নারকান্ডা কিন্তু বেশ ওপরে, তাই নারকান্ডায় আমরা যখন গেছিলাম, যখন স্টে করেছিলাম তখনও প্রচুর বরফ পেয়েছিলাম। এখন ফেরার সময়ও দেখলাম নারকান্ডায় কিন্তু বেশ ঠান্ডা আছে, আর বেশ বরফও কিন্তু এখনও জমে রয়েছে। চলুন, আবার জার্নি আমাদের চলছে। আমরা এখন বাজে বিকেল 5:30, আমরা এসে পৌঁছালাম সিমলায়। তো সিমলা একদম লিফটের সামনে আমাদের গাড়ি আমাদের ড্রপ করে দিল, লাগেজ নিলাম। লিফটে করে এখন মাল রোডের দিকে যাব, গিয়ে আমরা হোটেল কিছু এখানেও নেওয়া নেই, হোটেল দেখবো, হোটেল পছন্দ করবো, হোটেল নেব। আজকে হোটেলে থাকবো এখানে। সন্ধ্যাবেলাটা ম্যাল রোডের আশেপাশে একটু ঘুরে দেখবো, তো সেই সব কিছু দেখাবো আপনাদের। তো চলুন আগে লিফটে যাওয়া যাক।
লিফট, সিমলার বিখ্যাত লিফটে চড়ে এখন ম্যাল রোডে উঠবো। তো চলুন যাওয়া যাক। হ্যাঁ, লিফটে করে একদম ওপরে চলে এসেছি, পরপর দুটো লেফট ক্রস করে একদম মল রোডের কাছাকাছি চলে এসেছি। এবার এখানেই কোথাও একটা হোটেল নেব। লিফটের চার্জ হচ্ছে গিয়ে 20 টাকা পার পারসন। 3 বছরের ওপরে ফুল চার্জ লাগে, তাই জন্য তোজেরও ফুল চার্জ লাগলো। আর লাগেজ থাকলে পার ব্যাগের জন্য কিন্তু 20 টাকা, মানে আমাদের দুটো ট্রলি ব্যাগ আছে, সেই দুটো ব্যাগ ট্রলি ব্যাগের জন্য 20 টাকা 40 টাকা লাগলো। আর এই পিঠের ব্যাগ বা হ্যান্ড লাগেজের জন্য কিছু লাগে না। তো আমাদের 3 জনে নিচ থেকে উপরে আসতে খরচা হলো 100 টাকা। সিমলায় আমরা একটা রুম নিয়ে নিয়েছি। হোটেলের নাম হচ্ছে গিয়ে লে টালবট, এই হচ্ছে হোটেলের নাম। একদম সিমলা যে ম্যালের কাছেই, যে লিফট রয়েছে লিফটের কাছেই। বাট সময় লেগে গেল অনেকটা খুঁজতে, কারণ কি এখানে সিমলায় প্রচুর দালালের উৎপাত। আমাদের রুম দেখতেই দিচ্ছিল না, ছাড়ছিলই না, একা এদের সঙ্গেই রুম দেখতে হবে। অনেক কষ্ট করে ঘুরিয়ে পেঁচিয়ে করতে করতে 1-1.5 ঘন্টার উপরে লেগে গেল আমাদের। 1000 টাকার রুম তাদের সঙ্গে গেলে 1500 টাকা হয়ে যাচ্ছে, 1600 টাকা হয়ে যাচ্ছে। তো সেইভাবেই কোনো রকমে কাটিয়ে কুটিয়ে বেরিয়ে, কোনো রকম ডজ করে বেরিয়ে আমি এখন একটা রুম নিতে পারলাম 1600 টাকা। রুমটা খুবই ছোট। তো আমি এই হোটেলে রুম নিলাম 1400 টাকায়। 1400 টাকায় 1 নাইটের জন্য, কারণ কি রাতে থাকবো, কালকে সকালে বেরিয়ে যাবো। কালকে আমাদের কলকাতায় ফিরতে হবে। কালকে টয় ট্রেনে করে যাব কালকা থেকে নেতাই করে আমি চলে যাব হচ্ছে গিয়ে হাওড়ার দিকে রওনা দেবো। তো রুমটা আমি ছোটো করে দেখিয়ে দিই আপনাদের আগে। এই হচ্ছে রুম। এখানে একটা বেড দেওয়া রয়েছে, সিঙ্গেল বেড। এখানে একটা ডবল বেড দেওয়া রয়েছে। এখানে একটা জানলা মতন আছে, বাট জানলাটা কিন্তু ব্লক, পিছনে অন্য হোটেল রয়েছে। এখানে একটা টিভি রয়েছে। এখানে একটা টি টেবিল মতন বা একটা ওয়ার্কিং ডেস্ক বলতে পারেন, একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে। এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে। এখানে একটা সাইড টেবিল দেওয়া রয়েছে। আর এখানেও একটা বেড সাইড টেবিল দেওয়া রয়েছে। তো যে ওখানে ফোন নিয়ে খেলছে। আর এটা হচ্ছে গিয়ে ওয়ার্ড্রপ। এই হচ্ছে গিয়ে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের ভিতরে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এটা হচ্ছে গিয়ে বাথরুম। এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে আছে গিজার, এখানে আছে বেসিন, মিরর, আর এখানে হচ্ছে গিয়ে শাওয়ার, স্নান করার জায়গা এই জায়গাটা। আর রুম কিন্তু খুব ছোট রুম। লোকেশনটার জন্য নেওয়া, যাতে এখান থেকে চট করে মেলে যাওয়া যায়, মেল থেকে আবার ফিরে আসা যায়। সিমলা ম্যালে চলে এসেছি একটু কেনাকাটি করার জন্য, যদি কিছু পাই। সেরকমভাবে ইসেতে তো কিছু পেলাম না, কিন্নরে তো সেরকম কিছু কেনাকাটি করতে পারলাম না। তো এখন জাস্ট এই লোয়ার মার্কেটে এসেছি সিমলা, যদি কিছু কেনাকাটি করা যায় দেখি। সেদিকে কিছু, এমনিতে অনেক রাত হয়ে গেছে, অলরেডি 8:30টার মতো বাজে, ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছে। তবু যদি কিছু পাওয়া যায় ঘুরে দেখছি। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে, তো শেষ বাজারে অল্প কিছুর মধ্যে একটু শপিং করে নিলাম বাড়ির জন্য। এবার ডিনার করার পালা, দেখি যাই কোথায় খাওয়া যায়। রাত বাজে এখন 9:45। সিমলা ম্যাল মোটামুটি ফাঁকা, তবুও 2-4 জন যা পাচ্ছি বা শুনতে পাচ্ছি, আবার পাশে আশপাশ থেকে যা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, সিমলা মানেই যে বাঙালি সেটা আবার প্রমাণ করছে রাত্রি 9টার সময়ও। এই সময় রাত্রি 9টার সময় অল্প কিছু লোকই সিমলা মেলে রয়েছে, এবং তার ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে বাঙালি। প্রচুর বাঙালি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এবং বাংলায় কথা বলছে। তো সিমলা যে এখনও বাঙালির কাছে কতটা ফেভারিট, তা সিমলা মেলে আসলেই বোঝা যায়। ব্রিটিশ ইন্ডিয়ার সামার ক্যাপিটাল ছিল এই সিমলা।
আর সিমলার সবথেকে হ্যাপেনিং জায়গা হলো সিমলা মেল রোড বা মাল রোড। ভ্রমণপ্রিয় বাঙালির উইশ লিস্টের ওপরের দিকে থাকা সিমলা বাঙালির মনের খুব কাছের জায়গা। যদিও এবার আমরা সিমলায় বেশি সময় অতিবাহিত করতে পারিনি। 2012 সালে সিমলা কুলু মানালি ট্যুরের সময় সিমলা ঘুরে দেখলেও সিমলা কিন্তু বারবার ঘুরে দেখার মতো জায়গা। এবার সময়ের অভাবে হয়ে উঠল না, তবে কোনোবার নিশ্চয়ই হবে। তখন আপনাদের সামনে তুলে ধরবো সিমলার সৌন্দর্য। দেখুন, ট্যুরিস্টদের নোংরা করা রাস্তা সিমলা ম্যাল রাত্রি 9:30টার সময় এরা পরিষ্কার করে দিচ্ছে, যাতে কালকে সকালে টুরিস্টরা আবার পরিষ্কার পরিচ্ছন্ন সিমলা ম্যাল পায়। থ্যাঙ্কস টু অল দোজ পিপল যারা এত খাটনি করে আমাদের এই ট্যুরিস্ট স্পটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। কিন্নরে এতদিন ডিম আর চিকেন খেয়ে খেয়ে আর পারছি না, তাই জন্য আজকে সিমলায় এসে ডিনারে আজকে আমাদের মেনু হচ্ছে মাটন রোগান জোশ, তার সাথে চিকেন পোলাও অ্যান্ড নান। রোজ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমরাও আর ওয়েট করতে পারছি না। ডিনার সেরে এখন হোটেলের দিকে রওনা হয়েছি। তোজো এই ঠান্ডাতেও আইসক্রিম নিয়ে নিয়েছে, একটা আইসক্রিম কিনলো, আমি জল কিনলাম, কিনে এখন হোটেলের দিকে যাচ্ছি। আজকে রাতের মতন এখানেই শেষ, আবার আগামী কাল দেখাবে আপনাদের সঙ্গে। কি বলবো কিছু বলো? এটা হচ্ছে ওরিও ফ্লেভার আইসক্রিম। হ্যাঁ, লাইভ আইসক্রিম শপ থেকে ওরিও ফ্লেভার আইসক্রিম বানিয়ে নিয়েছে। আর আজকের মতন এখানেই শেষ, আগামীকাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখন বাজে 11:30 আর আমরা জাস্ট হোটেল থেকে বেরোলাম। সকালবেলা প্ল্যান ছিল একটু সকালবেলা এই সিমলা ম্যালটা একটু আশেপাশে ঘুরবো, একটু দেখবো, বাট অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম এভরিডে লেট, আজকেরও লেট। অনেক চেষ্টা করেও 11:30টার আগে বেরোতে পারলাম না। টাইম আমাদের হাতে বেশি নেই, কারণ কি আমাদের এখান থেকে টয় ট্রেন আছে 2:15-তে, তো এই 1-1.5 ঘন্টা একটু ঘুরে চলে আসবো। এখান থেকে স্টেশনে যাব, টয় ট্রেন ধরবো, টয় ট্রেনে করে কালকা যাব। তাই 1 ঘন্টা যেটুকু ঘোরা যায় সেটুকু একটু ঘুরে নিই। যদি আমরা 9টা নাগাদ বেরোতে পারতাম, খুব লেট করেও, তাহলেও বেশ অনেকটা সময় পেতাম একটু ঘুরে দেখার। এই মেল রোডে ঘুরতে ঘুরতে হঠাৎ খুব গন্ধ পেলাম দেশি ঘিয়ের। দেখলাম দেশি ঘিয়ের জিলিপি ভাজছে, জিলিপি নিয়ে নিলাম খাওয়ার জন্য। জিলিপি খেতে খেতে এখন ঘুরছি। ভালো খেতে, একদম দেশি ঘিয়ের গন্ধ। সকালবেলা বেরিয়ে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি সিমলা কালী মন্দিরে বা সিমলা কালীবাড়িতে। দর্শন করলাম, প্রণাম করলাম, প্রণাম করে একটু আশেপাশে ঘুরে দেখছি। বেশিক্ষণ সময় কাটাতে পারবো না, বেরিয়ে যাব, বাট সিমলা কালীবাড়ি কিন্তু বেশ সুন্দর। সিমলা কালীবাড়ি থেকে এইখানে নিচে যে সিমলার দৃশ্য, সেটাও কিন্তু অসম্ভব সুন্দর। এখানে দাঁড়িয়ে সিমলার একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। কালী মন্দির থেকে এখন বেরিয়ে পড়লাম। আর কালী মন্দিরে কিন্তু থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে, এখানে ক্যান্টিন রয়েছে, যেখানে মাছ ভাত ডিম ভাত পাওয়া যায়। আমরা তো ব্রেকফাস্ট করে এসেছি, আর এখন সবে বাজে 12:15 মতন। এখন পেটে খিদেও নিতে খেতে পারলাম না, তো আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে গিয়ে এখানে মাছ ভাতের যে প্লেট, সেটা প্যাকিং করে নিয়েছি 2 প্লেট। তো তার খরচা পড়লো 100 টাকা করে, প্যাকিং চার্জ দিতে হয়েছে 10 টাকা করে, মানে 220 টাকায় 2 প্লেট মাছ ভাত আমি প্যাক করে নিয়েছি। যদি স্টেশনে সময় পাই তাহলে খেয়ে নেব।
ভাত ডাল সবজি এবং মাছ নিয়ে নিয়েছি। তখন আপনাদেরও দেখাবো যে কীরকম তার স্বাদ, এরকম কি দিয়েছে খাবার। হোটেল থেকে লাগেজ নিয়ে বেরিয়ে লিফটে করে ম্যাল রোড থেকে নিচে চলে এলাম। আর ওখান থেকে লিফটের ওখান থেকে একটা ট্যাক্সি 150 টাকা ভাড়া নিল, ট্যাক্সি করে চলে এলাম রেলওয়ে স্টেশনে। তো আজকে সকালে ভেবেছিলাম অনেক কিছু এক্সপ্লোর করবো, ম্যাল রোড ঘুরবো, চার্চ কালকে রাত্রে একটু দেখেছিলাম, ভেবেছিলাম আজকে যাবো জাকু টেম্পল যাবো, বাট কিছুই হলো না। শুধু মন্দিরে গেলাম, খাবার নিলাম, খাবারটা খাইও নি, এখনও রয়েছে, চলে এলাম। কিছু কেনাকাটি রয়েছিল, সেটাও করা হলো না। তো লেট হয়ে যায় বলে এখন বাজে 1:36 আর আমরা স্টেশনে পৌঁছে গেছি। 2:15 আমাদের ট্রেন, টয় ট্রেন কালকার উদ্দেশ্যে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করি। কালকের কল্পা থেকে শুরু করেছিলাম, আজকের সিমলা রেলওয়ে স্টেশনে এসে এই ব্লগটা শেষ করছি। আগামী পর্বে এই সিমলা টু কালকা রেলওয়ে স্টেশনের জার্নি আপনার সামনে তুলে ধরবো। তো আশা করি সেই ব্লগটা বেশ ভালো হবে, আপনাদেরও মজা লাগবে। এই ব্লগটা আপনারা নিশ্চয়ই পছন্দ করেছেন, যদি পছন্দ করেন তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা, নেক্সট পর্বে দেখা হবে সিমলা থেকে কালকা অবধি টয় ট্রেনের জার্নি নিয়ে। টাটা, বাই বাই।